পিছনে শত শত পুলিশের সড়ক উপস্থিতি এবং দেখতে পাচ্ছেন যে সাজোয়া যান এবং যে পানির জল কামান যাকে বলা হয়, এই যে জল কামান গাড়িটি, এবং এপাশে রয়েছে যে পিজন ভ্যান যেখানে মূলত ধরে থানায় নিয়ে যাওয়া হয়, কোর্টে নিয়ে যাওয়া হয়, সেই দৃশ্যটি এবং শত শত পুলিশের সরব উপস্থিতি এখন দেখতে পাচ্ছেন যে এটি রয়েছে ঠিক দেখে মনে হতে পারে যে কোনো একটি যুদ্ধের একটি পূর্ব প্রস্তুতিমূলক একটি জায়গাতে দাঁড়িয়ে আছি, যেখানে কিছু সময়ের মধ্যেই যুদ্ধ শুরু হতে পারে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু না, আসলে দাঁড়িয়ে আছি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে রাজু ভাস্কর্যের এখানে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন যে পুরো এলাকায় কিন্তু শত শত পুলিশ সদস্য আর সাংবাদিক বৃন্দরাই রয়েছেন। এছাড়া অন্য কারো উপস্থিতি এখানে পাবেন না, বা এখানে অন্য কোনো উপস্থিতি নেই বন্ধুরা। যে সাজোয়া যান এবং পুলিশের যে এই যে শত শত উপস্থিতি, এবং সেই সাথে কিন্তু শুধু পুলিশ সদস্য না, বিজেপি সদস্যদেরও মোতায়েন রয়েছে চতুর্দিকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজেপি সদস্যরা সংখ্যা আমরা দেখেছি যে তারা সেখানে অপেক্ষা করছে। মূলত কেন এই প্রশাসনের উপস্থিতি, এই প্রশ্নের উত্তরে খুঁজতেছিলাম। সাধারণ শিক্ষার্থীদের কাছেও নিয়েছি। একটি চাপা ক্ষোভ মানুষের মধ্যে যে বিদ্যমান, যে তারা কিছু কথা বলতে চায় কিন্তু বলতে পারে না, কিছু সত্য তারা বলতে চায় কিন্তু বলতে পারে না। দেখেছি যে সেই চোখে মুখে যে গ্লানি, একটি চাপা, একটা ক্ষোভ, একটা কষ্ট তাদের মধ্যে, সেই বিষয়টি দেখেছি। এখন আসলে এই জায়গা থেকে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার, কিন্তু বলতে চাই অনেক কিছু, বলবো।